আপনি কি জানেন বিভিন্ন গবেষণায় প্রমাণ করেছে আমাদের ঘরের ভিতরের বাতাস বাইরের বাতাসের থেকে প্রায় 5 গুণ বেশি দূষিত হতে পারে। আর এই দূষিত বাতাস থেকেই জন্ম নেয় ফুসফুস ও সাইনাসের মতো দীর্ঘমেয়াদী সমস্যা। এমনকি 2016 সালে নোবেল পুরস্কার পাওয়া একটা গবেষণা যার নাম অটোফেজি, এটি প্রমাণ করেছে যে নির্দিষ্ট সময় না খেয়ে থাকলে আপনার শরীর নিজে থেকেই ভিতর থেকে রোগ জীবাণু আর কফ পরিষ্কার করতে পারে। আর এই অটোফেজি মানে কিন্তু রোজায় থাকা, অর্থাৎ না খেয়ে থাকা। সামনে রোজার মাস আসছে, এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আমি আপনাদের সাথে এমন কিছু বৈজ্ঞানিক পদ্ধতি শেয়ার করব যা আপনার ফুসফুসে জমে থাকা পুরনো যে কফগুলো আছে এগুলো পরিষ্কার করে ঝকঝকে করে ফেলবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার বিলাল আহমেদ। আমার মিশন এবং ভিশন আপনাদের সকলকে সম্পূর্ণ ন্যাচারালি সুস্থ রাখা। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আসি লবণ আমাদের জন্য কি উপকারে আনতে পারে। গবেষণা বলছে লবণের কণা যখন শ্বাস প্রশ্বাস অথবা পানির সাথে আমাদের ভিতরে যায় তখন তা ফুসফুসে জমে থাকা আঠালো কফগুলো তরল করে বাইরে বের করে দেয়। এটি প্রাকৃতিকভাবেই অ্যান্টিব্যাকটেরিয়াল। এছাড়াও আপনি যদি সবসময় কফের সমস্যায় ভোগেন তাহলে আপনার ঘরের মধ্যে ছত্রাক অথবা ধুলাবালি আছে কিনা এটাকে আগে ভালো করে অবজারভেশন করুন এবং পরিষ্কার করুন। অনেক সময় কিন্তু আমরা অবজারভেশনই করি না যে ঘরের কোনায় একটা স্যাঁতসেঁতে দেওয়াল আমাদের এই ফুসফুসকে একদম তিলে তিলে ধ্বংস করে ফেলছে। এক্ষেত্রে পরিবেশ পরিবর্তন করলে এবং আপনি যদি এই লবণ থেরাপিটা নিতে পারেন। লবণ থেরাপি কিভাবে নেবেন? আপনি সকাল এবং সন্ধ্যাবেলা হালকা কুসুম গরম পানির সাথে লবণ নিয়ে গড়গড় করবেন। যেমন আপনি লবণের পানিটা মুখের মধ্যে নিয়ে একটু গড়গড় গড়গড় করবেন, এরকম 5 থেকে 10 মিনিট, 1 মিনিট 2 মিনিট পর পর করবেন। ইনশাল্লাহ দেখবেন যে খুব একটা ভালো ফলাফল পাবেন। আরেকটা কথা বলে রাখি, যাদের দীর্ঘমেয়াদী শ্বাসকষ্টের জন্য এই সমস্যা ভুগছেন তাদের জন্য কিন্তু একটি সুখবর আছে। আমাদের ক্লিনিকে আমরা এই নির্দিষ্ট সমস্যার জন্য অত্যাধুনিক ট্রিটমেন্ট এবং আমাদের হোমিওপ্যাথিতে বেশ ভালো ভালো মেডিসিন প্রয়োগ করি। সঠিক চিকিৎসার মাধ্যমে কিন্তু অনেক পেশেন্টই ইনশাল্লাহ এখন ইনহেলার ছেড়ে তারা সম্পূর্ণ পরিমাণে সুস্থ আছে। আপনি যদি স্থায়ী সমাধান চান তাহলে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। তাই বন্ধুরা, সুস্থ থাকতে কিন্তু ওষুধের চেয়ে সচেতনতাই সবচেয়ে বেশি জরুরি। আর যাদের এরকম সমস্যা আছে তারা কিন্তু একটি মাত্র মেডিসিন আমি আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে খুব ভালো ফলাফল পেয়েছি, সেটার নাম হচ্ছে জাস্টিসিয়া। বন্ধুরা, এই জাস্টিসিয়া মেডিসিনটা কিন্তু আপনি মাদার টিংসা ফরম্যাটে যে কোনো হোমিওপ্যাথি চেম্বারে পেয়ে যাবেন। এই মেডিসিনটা খাওয়ার নিয়মটা হচ্ছে সকালে 20 ফোঁটা এবং রাতে 20 ফোঁটা হালকা একটু কুসুম গরম পানির সাথে আপনি মেডিসিনটা যদি সেবন করতে পারেন দেখবেন যে এই দীর্ঘমেয়াদী জমে থাকা যে কফগুলো আছে, ব্রঙ্কাইটিসের সমস্যাটা আছে, এটা কিন্তু খুব দ্রুত সমাধান পাবেন আপনি। বন্ধুরা, এই মেডিসিনটা আপনি কতদিন ব্যবহার করবেন? মেডিসিনটা আপনি একটানা 3 মাস ব্যবহার করবেন। মনে রাখবেন যে মাদার টিংসা ফরম্যাটেই মেডিসিনটা নেবেন। অরিজিনাল জার্মানিটা পেলে খুব ভালো হবে। আপনি যদি অরিজিনাল জার্মানিটা কোথাও না পান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা কিন্তু এই মেডিসিনটা আপনাকে সেন্ড করতে পারবো। তো বন্ধুরা, ভিডিওটা উপকারে আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা শেয়ার করুন যাতে অন্যরাও দেখার সুযোগ পায়। এবং আশা করছি বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝাতে পেরেছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো এক ভিডিও দিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।